আরে কি করছিস? এই বুড়ের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে জুতা দিয়ে মারছিস? তাই তো, তোর সাহস তো দেখে দিন দিন বেড়েই যাচ্ছে। তুই ওকে কেন জুতা দিয়ে মারলে? হ্যাঁ বাবা, আমার চোখের সামনে তুই রাসেলের সঙ্গে একই বিছানায় শুয়ে আছো, তোমার সঙ্গে অবৈধ সম্পর্ক আছে। আজ আমি নিজ চোখে দেখছি। এটা কি এখন তুমি বলবা যে রাসেলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই? যা করেছি বেশ করেছি, আরো করবো। তোর কোনো সমস্যা? আর তুই কি করলি? তোর ছেলের সামনে গিয়ে বলে দিলি। এই তুই কি ভেবেছিলি তোর ছেলেকে বলবি আর তোর ছেলে বিশ্বাস করে নিলে? কোনোদিনও সম্ভব না। তোর ছেলে কোনোদিনও বিশ্বাস করবে না যে আমি রাসেলের সাথে পরকীয়া করি, ওর সাথে একই বিছানায় শুয়ে থাকি। বাবা, তুমি আমার ছেলের মেলা উল্টা পাল্টা বোঝাইছ। তুমি আমার ছেলের অনেক ঠকাইছ। আজকে আর সহ্য করবো না, আর সব প্রকাশ করে দেবো। আরে 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 এই বুড়োর বাচ্চা কি করছেন? এই 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 বুড়োর বাচ্চা, দরজা খোল। না না, আমি দরজা খুলবো না। আরে দরজাটা খুল বলছি। আমি খুলবো না। আরে বুড়োর বাচ্চা, তুই কি শুরু করেছিস আমাদের সাথে? খুল বলছি দরজা। তুমি আমার ছেলের সল পায়ে অনেক ঠকাইছ, আর ঠকাবার দেব না। আর আমি সব কিছু করে দেব। আরে এই বুড়োর বাচ্চা দরজা খুলছে না, এখন কি করি? আমরা তো এভাবে ধরা পড়ে যাব। বাবা, বাবা তুই আইসস। বাবা, তুই তো আমার কথা বিশ্বাস করস না, তুই বৌমার কথা বিশ্বাস করস। তোর বউ রাসেলের সঙ্গে পরকে প্রেম করে, তোর বারবার কইছি, তুই বিশ্বাস করস নাই। বাবা, তুমি এসব কি বলছো? দেখো, তুমি হয়তো বা ভুলে যাচ্ছ তোমার নিজের ছেলের বইয়ের ব্যাপারে তুমি উল্টাপাল্টা কথা বলছো। বাবা, আমি জানি তুই এই কথা আমার কথা বিশ্বাস করবি না, তাই আজকে ঘরের মধ্যে তোর বইয়ের আর রাসেলের তালা মারে রাখছি, হাতে হাতে ধরছি। দেখ, সব দেখ, তুই চায় চায় দেখ। আয়। আরে এখন কি করবো কিছুই বুঝতে পারছি না আমি। আজকে বুঝবা। তোর এত বড় সাহস, তুই আমাদেরকে ঘরের ভেতর রেখে দরজা আটকিয়ে দিয়েছিস? বৌমা, তুমি আজকে আমার সর মারলা। এই বুড়োর বাচ্চা, তুই আমার গায়ে জুতা দিয়ে কেন বাড়ি দিলি? আমি তোর ছেলের বউয়ের সাথে ঘুমাবো না কি করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তাছাড়া আমি তোর ছেলের বউয়ের কাছে আসি না, তোর ছেলের বউ আমাকে ফোন করে ডেকে নিয়ে আসে। হ্যাঁ, আমি ওকে ফোন করে নিয়ে আসি, কারণ আমি তোর ছেলেকে ভালোবাসি না, ভালোবাসি ওকে। আমি তো তোর ছেলের সাথে বাধ্য হয়ে সংসারটা করছি। আগে রাসেলের একটা চাকরি হতে দে, তারপরে না তোকে আর তোর ছেলেকে লাথি মেরে চলে যাব। কিন্তু এখন তো তোকে আমার সহ্য হচ্ছে না, ইচ্ছা করছে কি গলা টিপে মেরে ফেলি। আমার বাবার গায়ে যদি তোরা একবারের জন্য হাত দিস, তাহলে তোদের হাত কেটে ফানা ফানা করে ফেলবো। লিটু, তো তুমি? ভাইয়া তুমি এখানে? হ্যাঁ, আমি এতদিন আমার বাবার কথা বিশ্বাসই করিনি, কেননা আমার সম্পূর্ণ বিশ্বাস আমার স্ত্রীর উপর ছিল। কিন্তু না, এখন তো দেখছি, আমি নিজের চোখে যা দেখলাম তা কখনোই বিশ্বাস করতে পারছি না। এই, তুই আমার চাচাতো ভাই, আমি ভেবেছিলাম তোর ভাবিকে তুই তোর নিজের মায়ের মতো দেখিস, কিন্তু না 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 না, আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল। তোর সাথে আমার স্ত্রীর পরকীয়া চলছে, তার মানে তোরা দুইজনের পরকীয়া লিপ্ত হয়ে গিয়েছিস। আর এই দিকে আমি আমার বাবার কথা কখনোই বিশ্বাস করতাম না, ভেবেছিলাম আমার বাবা বৃদ্ধ মানুষ, হয়তো বা উল্টাপাল্টা দেখছে, উল্টাপাল্টা কথা বলছে। কিন্তু না, আমার চোখকে তো আমি অবিশ্বাস করতে পারি না। ভাইয়া দেখো, তুমি যেটা ভাবছো সেটা না, বিশ্বাস করো। এই চুপ! তুই আর একটা কথাও বলবি না। কি বললি? তুই আমাকে বিশ্বাসের কথা বললি? কিসের বিশ্বাস? হ্যাঁ, কিসের বিশ্বাস? তোকে আমি তো বিশ্বাস করে আমার বাসা পর্যন্ত নিয়ে এসেছিলাম, নিজের ছোট ভাইয়ের মতো দেখে তোকে আমার বাসাতে আশ্রয় দিয়েছি, আর তুই কি না আমার স্ত্রীর সঙ্গে একসাথে মিলে পরকীয়া করছিস? ছি 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 ছি! আরে তুমি বা কেমন? হ্যাঁ, তোমাকে আমি এতটা বিশ্বাস করে বাসায় রেখে যাই, আমার এই বিশ্বাস আছে যে তুমি আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারো না। আর তুমি কি না আমার না থাকার সুযোগ নিয়ে তুমি আমার চাচাতো ভাইয়ের সাথে রিলেশনে জড়িয়েছো, দিনের পর দিন এইভাবে আমাকে ধোঁকা দিয়ে একই বেডরুমে রুম ডেট করছো। ভাইয়া প্লিজ বিশ্বাস করো, আমি আসলে ইচ্ছা করে ভাবির সাথে এরকম সম্পর্কে জড়াইনি। ভাবির রূপ গুণ, তাছাড়া ভাবি আমাকে ফোর্স করতো, এই জন্য আমি এসেছি। আরে এখন তুমি সব দোষ আমাকে কেন দিচ্ছ? যখন তোমার ভাই বাসায় না থাকতো তুমি এসে তো উল্টাপাল্টা করার চেষ্টা করতে। হায় আল্লাহ, ও মাই গড! এই, তোদের এই সমস্ত নোংরা কথা আমি আর শুনতে চাচ্ছি না। এই, তোদের কি একটু বিবেকে বাঁধলো না এই সমস্ত করার আগে? আর তাছাড়াই
তুই আর একটা কথাও বলবি না। দেখতেই পাচ্ছিস আমার বাবা এখানে দাঁড়িয়ে আছে, আমার বাবার সামনে এই সমস্ত নোংরা কথা আমি আর একটু শুনতে চাচ্ছি না, এবং তোকেও আমি আমার জীবনে রাখতে চাচ্ছি না। আর তুই ভবিষ্যতে কোনোদিন নিজের চাচাতো ভাইয়ের পরিচয় নিয়ে আমার বাসায় আসার চেষ্টা করবি না। যা, তোরা দুইটাই এই মুহূর্তে আমার সামনে থেকে বের হয়ে যা, বের হয়ে যা। লিটু, লিটু প্লিজ আমাকে মাফ করে দাও। আচ্ছা, তুই বের হয়ে যাবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করব? এখনো সময় আছে, আমার মাথায় রক্ত উঠে যায়নি। একবার যদি তা হয়ে যায় তাহলে কিন্তু তোদের দুইটাকে আমি গলা টিপে হত্যা করব। যাই হোক, তোদের সাথে আমি কেন কথা বলছি? যা, তোরা আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে বিদায় হ। যা বলছি। বাবা, কোনো চিন্তা করিস না। কথায় আছে না, সংসার সুখ হয় রমণীর ঘুরে, আর সংসার ধ্বংস হয় নারীরই কারণে।